রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি চলছে। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, যুক্তিতর্কের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশব্যাপী আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ যুক্তিতর্কের শুনানি দিন ধার্য ছিল এবং সেই অনুযায়ী বেলা 11:15টার দিকে যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। এবং সে যুক্তিতর্কে বেশ কিছু বিষয় তিনি নিয়ে আসেন, যে বিষয়গুলোর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে এই মামলায় আসামিদের বিরুদ্ধে যে সকল অভিযোগ, যে 3টি বিশেষ অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ হত্যা, ধর্ষণ ও মরদেহ গুম করার যে গুরুতর 3টি অভিযোগ আনা হয়েছে, সেটি সন্দেহভাবে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদের দ্বারা, আলামত এবং তথ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে পেরেছেন। সেই বিষয়গুলোকে কিন্তু প্রায় এই তার যে 1.25 ঘন্টার যে যুক্তি উপস্থাপন, সেখানে তিনি নিয়ে এসছেন। একে একে তিনি যে যারা সাক্ষী রয়েছেন, যে সকল সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন, বিশেষ করে নিহত রামিসার যে বাবা, তার মা এবং অন্যান্য প্রতিবেশী সহ ম্যাজিস্ট্রেট এবং যারা রয়েছেন, সকল সাক্ষীদের সাক্ষ্যে যে বিষয়টি উঠে এসেছে, কিভাবে বীভৎসতার সাথে, নৃশংসতার সাথে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ, পরবর্তীতে হত্যা করে, সেই বিষয়গুলো সাক্ষীদের সাক্ষ্যে উঠে এসেছে এবং এটি প্রমাণিত হয়েছে ওই মুহূর্তে সোহেল রানাই এই ঘটনাটি ঘটিয়েছেন এবং তাকে সহায়তা করেছেন তার স্ত্রী। এই সকল বিষয়গুলো কিন্তু একে একে তিনি গিয়ে উপস্থাপন করেন এবং শেষ মুহূর্তে, এই মুহূর্তে তিনি যে বিষয়টি উপস্থাপন করছেন আদালতে, যে সোহেল রানা নিজের দায় স্বীকার করে আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে তিনি নিজে বলেছেন যে পল্লবীর ওই বাসার 3য় তলায় তিনি থাকতেন, সেখানে 3টি পরিবার থাকতো এবং সকালবেলা সবাই যেহেতু কর্মজীবী, সকালবেলায় ওই বাসার যারা আছেন সবাই কাজে বের হয়ে যান এবং বের হওয়ার সুবাদে তখন ফাঁকা ছিল। এই সুযোগটি কাজে লাগিয়ে আসলে রামিসাকে প্রথমে ঘরের ভিতর নিয়ে যায় এবং সেখানে টয়লেটের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের পর হত্যা করে এবং মরদেহ লুকোনোর জন্য সেই মরদেহকে প্রথমে গলা থেকে কাটা হয় এবং মস্তক বিচ্ছিন্ন করা হয়। এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন এবং তুলে ধরে বলছেন যে সকল সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে এবং তার দেয়া স্বীকারোক্তি যেটি রয়েছে, সেটিতে আসলে সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণিত হয়েছে। সেই বিষয়গুলো আদালতে তিনি তুলে ধরছেন এবং তার পাশাপাশি এই যুক্তি উপস্থাপন শেষে নিশ্চয়ই তিনি আদালতের কাছে এই মামলাটি যেহেতু প্রমাণিত হয়েছে, সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে এই মামলায় যে সর্বোচ্চ শাস্তি রয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড, সেটিও নিশ্চয়ই তিনি প্রত্যাশা বা চাইবেন। সেটি হয়তো আমরা পরবর্তীতে জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। মিম, লিটন, আপনাকে ধন্যবাদ।